চলো আজকে একেবারে মটন বিরিয়ানি নিয়ে বসে গেছি দেখো এবারে জল খাওয়া স্টার্ট হলো পেঁয়াজ চালটা দমে থাকতে না গো হ্যাঁ গো বিরিয়ানির চালটাই মেন এটা লম্বা হতে হবে বুঝেছিস টেস্ট ভালো হয়েছে মটন আছে টেস্ট হবে নুন ফুন সব ঠিক আছে বলো সব ঠিক আছে তুই চালটা ঝরঝরে হলেই হয়ে যাবে আর 5-6 মিনিট হলে হবে সিটিটা না তুললে ওটা ঝরঝরে হয়ে যেতে পুরো মাংস সেদ্ধটাও পারফেক্ট হয়েছে না বেশি না কম বল আর তো আর একটু বেশি ইউজ করছি মানে আপনার গন্ধই ছাড়ে না তুমি তো বললে আর দিস না আমি অতটা কম দিচ্ছি বেশি দেবো এবার আমরা 5-6 ফোঁটা দিতাম সবাই চিবিয়ে খাবি না দম দিলে একদম পারফেক্ট হয়ে যাবে দম মাঝে মাঝে করলে সমস্যাগুলো হয় না অনেকদিন পর পর করি না ভুলে যাই বলো বেশ গরম আছে নেবে না আমি আর নেবো না
একটু দেখা, মটনটাকে দেখা। বিকেলে কিছু চাল দিয়ে দেবো, দিয়ে দিয়ে নেবো, চাল দিয়ে বিরিয়ানি করবো। আবার গরম মশলা দিয়ে বুঝেছিস বাবু? ওটাই ভালো। ওতে জল দিলে ফ্লেভার উঠে যাবে, একটু রাত্রে দিয়ে দেবি জানি বাবু। দাও একটু চাল দাও। আমার তুই দিয়ে দেবে? না না আমি আর খাবো না। না, ব্যাস ছিল। আলু দেবে একটা? তো আলু আছে। না 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 না, নষ্ট করো থাক। তাহলে আমাকে এটা কাটবে। হুম, এতে আমি বিরিয়ানি করে যাবে, বেশি দিয়ে খাওয়া যাবে। ভাতের চালটা খিলা খিলা হয়নি তো, ভালো লাগছে আমার। রাতে এই লাগবে, আমি কোচিং থেকে আসলে ডিম নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আন্ডা বিরিয়ানি করবে না তো, 2 পিস মাংস আছে, ফ্লেভারটাও পেয়ে যাবো। ডিম নিয়ে চলে আসবো, ঠিক আছে। রাতে অনেক জল। জানি না, কিন্তু দুটো আছে, একটাতে আছে। কোনটা স্যালাডটা তো না মনে হয়। বর্ষাকালে না কামাই হয় না। খাও। এই না খাও, আমার চালটা খিলা খিলা নিয়ে মনটা খারাপ হয়ে যাবে। আর এনে দিয়ে দিই লম্বা লম্বা মতো খিলা খিলা হতেই ভালো লাগে। আর বিরিয়ানি চালটা বেশি ভালো লাগে, দমে ধাতেই হয়ে যায়, সিটিটা না খুলে। বাস থেকে কতটা যায় না? কোন বা বাস থেকে মাংস যায়। মানে লাস্ট অনেক দূর অব্দি যাও, লাল বাসগুলো। লেখা থাকে কত দূর যায়, বাসের উপরে লেখা থাকে। তুই কত দূর যাবি? এটি হলো কথা, তুই যত দূর যাবি তত দূরে বাস করে ধরতে হবে। এক একটা বাস এক এক জায়গায় যায়। লাদাখ যাবি? লাদাখ লাল বাসে করে? লাল বাস সরকারি বাসে করে লাদাখ করেই যাবে। সরকারি বাস ছাড়া কোনো বাস যায় না তো। লাদাখ যায় বাস? হ্যাঁ, ওই যে টাটা 800 টাকা ভাড়া না। কত? 800 টাকা। বাহ, কত কমে লাদাখ? লাদাখ থেকে সবাই না খুব কস্টলি বলে দিবে। 3000 টাকাতে লাদাখ যেতে পারবে এখান থেকে, হাওড়া থেকে। তোমার বুলেটে কি যাওয়া আসা 3000 টাকা, যেতে 3000 টাকা, আসতে 3000 টাকা। ওখানে 250 টাকা হোটেল পাবে। চলো লাদাখে তো তাহলে আমরা লাদাখ ঘুরে এসেছি, চলো। হ্যাঁ, এবার ট্রান্সপোর্টটা শুনে না কীরকম। এখান থেকে ট্রেনে করে 800 টাকা টিকিট নেবে হাওড়া থেকে দিল্লি। কোথায়? দিল্লি। এবার ওখান থেকে 800 টাকা টিকিট করে নেবে সরকারি বাসে, ওখান থেকে ডাইরেক্ট লাদাখ লেতে। 800 টাকা টিকিট দেবে, চণ্ডীগড়, নেবে? হরিয়ানা, পাঞ্জাবের উপর থেকে হয়ে লাদাখ। নেবে? লাদাখ লেতে চলে এলে এবার ওখানকার যে ট্রান্সপোর্ট আছে, লোকাল ট্রান্সপোর্ট দিয়ে তুমি ধরো যেখানে এখানে যাবা, হেডসেট সব পাবে। আর ওখানকার যে রাস্তার মধ্যে, হাইওয়ের মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে, ওই রেস্টুরেন্টে যদি তুমি থাকো 250 টাকা করে ভাড়া নাইটের জন্য। নাইট যদি কাটো 3জন 4জন রেস্টুরেন্টের ভেতরে ওরা থাকার ব্যবস্থা করে দেয়, মানে যেটা লাগে এক রাত্রি কাটানোর জন্য। আচ্ছা, টয়লেট বাথরুম দিয়ে শোবার জন্যে কম্বল ঠম্বল যা যা লাগে, হ্যাঁ, যাতে তুমি কোনো অসুবিধা না রাত্রের জন্য। সকালে উঠে পায়খানা বাথরুম যা করবে সেরে নিলে, সেরে নিয়ে ওই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আর গন্তব্যে বেরিয়ে গেলে। যারা বুলেট আর হ্যাঁ, ওরা ওরা ওই রেস্টুরেন্টেই থাকে। ওরাই থাকে। ওদেরই সুবিধা। ওরা ওখানেই থাকে, কারণ খাবারটা পেয়ে যাবে, পায়খানা বাথরুমটা পেয়ে গেল, লোকাল ফেসিলিটিটা পেয়ে যাবে। আর যারা ফ্যামিলি নিয়ে যায় এখান থেকে ট্যুর ট্রাভেলের সাথে, একজনের কিছু নাহলে 20,000 টাকা 25,000 টাকা করে লাগা দিয়ে দেবে।
খাওয়া 6 দিন 7 দিন, তাদেরকে তো হোটেল দিতে হবে না, হ্যাঁ। আর ওখানে হোটেল খুব কস্টলি, সেরকম আমার হোটেলও নেই। কী হলো রে, ভাত ফুটছে ভেতরে গিয়ে, ভাতটা অর্ধেক আছে, পুরো হয়ে যাবে। জল খাবি না, তাহলে ভাতটা ভালোভাবে ফুটবে। কাঁচা ভাত ভাতটা যেমন গরম দিলে গালাগালি বিরিয়ানি এরকমই হয়, এটা গালাগালি বিরিয়ানি। মিথ্যাগালিটা পালাচ্ছে দেখো, দেখো মিথ্যা কথা বলো তুমি। নেবি তুমি আমার বললো কি, আমাকে একবারে মনে পড়েছে, আমার বললো 10,000-এ বলো কেউ 50,000 লিখে দেয়, সেটা তো আমিও ভাবলাম 10,000 তুমি লিখে দিচ্ছ, 50,000 কথা বুঝতে পারছি না, এই